এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় 2024 ও 2025 শিক্ষাবর্ষে যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করেছিলে, যারা এখনো পর্যন্ত টাকা পাওনি, ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড এবং ফরওয়ার্ডেড বাই HOI এর জন্য তাদের কি করণীয়, এবং তারা যদি ফরওয়ার্ড বাই HOI হয়ে থাকে, তারা যদি সব ডকুমেন্ট যদি বিকাশ ভবনে না জমা দেয়, এবং যাদের ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড রয়েছে তারা যদি বিকাশ ভবনে জমা না দেয়, তাহলে কি হবে, এবং তাহলে কি তারা টাকা পাবে কি টাকা পাবে না, এবং এর শেষ তারিখ কবে তা কিন্তু জানাবো আজকের ভিডিওতে। দেখো, ইতিমধ্যে কিন্তু তোমাদের 2025 এবং 2026 সালে কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত 2024 এবং 25 সালে অনেকেই কিন্তু ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড এবং ফরওয়ার্ডেড বাই HOI এর জন্য টাকা পাওনি। তাদের জন্য বলে রাখি, তোমাদের কিন্তু এই মাসেই টাকা ঢুকতে চলেছে, কিন্তু তোমরা কি করলে টাকা পাবে সেটা জানাবো এখন। দেখো, আমি কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অর্থাৎ SBMCM এর হেল্পলাইনের কথা বলে যেটা জানতে পেরেছি, সেটা হচ্ছে ওনারা বলছেন যদি কারো ব্যাংক ভেরিফিকেশানে ফেল থাকে তাহলে প্রথমে ব্যাংকের নামটা এক আছে কিনা সেটা দেখতে হবে তোমাদের। যদি তোমাদের ব্যাংকের নাম সমস্ত কিছু এক থাকে, যদি অন্য কোথাও ভুল থাকে, মেজর অ্যাকাউন্ট বা মাইনর অ্যাকাউন্ট হয়ে থাকে, তাহলে সেটিকে কিন্তু আগে ঠিক করতে হবে। তারপরে কিন্তু ব্যাংক থেকে ডিক্লারেশন ফর্ম একটা নিতে হবে, নিয়ে কিন্তু সেখানে ব্যাংক ম্যানেজারের সিগনেচার করিয়ে নিয়ে যেতে হবে ডিক্লারেশন ফর্মে। এবং যদি অনেকেরই এমন সমস্যা রয়েছে যে তোমাদের হয়তো কোনো একটা নামের জায়গায় ভুল আছে, তো তাদের ক্ষেত্রে কি করবে, দেখা গেল তোমার কাছে যেই নাম আছে সেই নামেই কিন্তু তোমাদের ব্যাংকের বই করা হয়েছে, কিন্তু অ্যাপ্লিকেশন নামের জায়গায় কিন্তু আলাদা হয়ে গেছে। তো তখন তোমরা ব্যাংকে যাবে এবং সেখানে গিয়ে বলবে যে স্যার, আমি SBMCM অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য ফর্মটা ফিল আপ করেছিলাম, কিন্তু আমার ওখানে নামটা ভুল থাকায় আপনি একটা ডিক্লারেশন ফর্ম লিখে দিন, যেখানে উল্লেখ করা হবে যে ওই ব্যক্তি অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশনে যেই নামটা আছে সেই নামটা দেবে, এবং তোমাদের আধার কার্ড বা ব্যাংকের বইয়ে যেই নামটা আছে এই দুটো নামের ব্যক্তি কিন্তু এক। তাহলে কিন্তু তোমরা যদি অর্থাৎ বিকাশ ভবন গিয়ে যদি তোমরা ফর্মটিকে জমা দাও, তাহলে কিন্তু নিয়ে নেবে এবং তোমাদের ব্যাংক ভেরিফিকেশন ফেলটাকে সরিয়ে কিন্তু ওটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে, ঠিক আছে। এবং অ্যামাউন্টটা ডিসপাস কিন্তু করা হবে এই মাসের মধ্যে। যাদের এখনও পর্যন্ত কিন্তু এই সমস্যা আছে তারা কিন্তু যাও, কথা বলো, অবশ্যই তোমাদের সমস্যার সমাধান হবে, এবং 2024 ও 25 সালে কিন্তু তোমরা অবশ্যই টাকা পাবে। যাদের ফরওয়ার্ডেড বাই HOI আছে তারা কিন্তু বিকাশ ভবনে যাও এবং সেখানে গিয়ে কথা বলো, এবং সেখানে গিয়ে হেল্পলাইনে যদি কেউ না যেতে পারো তাহলে হেল্পলাইনেও কথা বলতে পারো। যদি তারা বলে যে সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে, ব্যাংক ডিক্লারেশন নিয়ে এবং সমস্ত কিছু যত ডকুমেন্টস আছে সমস্ত কিছু নিয়ে তোমরা যাও বিকাশ ভবন গিয়ে 9th ফ্লোরে গিয়ে জমা দিয়ে আসো। যদি কেউ আধার কার্ড ঠিক করে নিতে পারো তাহলে তারা কিন্তু এখনই করিয়ে নাও, যদি কারো আধার কার্ডে বানান ভুল হয়ে থাকে, এবং যদি কারো আধার কার্ডে ভুল থাকে বা অ্যাপ্লিকেশন আইডি এবং ব্যাংকের সাথে কিন্তু নাম মিল আছে কিন্তু আধার কার্ডে ভুল আছে, তাহলে কিন্তু তোমরা চেষ্টা করো আধার অফিসে যাওয়ার এবং সেই নামটিকে কিন্তু ঠিক করে নেওয়া। যদি না পারো তাহলে কিন্তু আমি যেটা বললাম, ব্যাংকের কাছে যাও, ব্যাংক ম্যানেজারের কাছ থেকে একটা ডিক্লারেশন ফর্ম নাও, এবং সেটাতে তোমাদের এই যে অ্যাপ্লিকেশনে যেই নামটা আছে এবং তোমার যে আধার কার্ডের যেই নাম আছে সেই দুটো নামে যে একই ব্যক্তি, সেই ফর্ম কিন্তু একটা লিখিয়ে তোমরা যদি বিকাশ ভবন জমা দাও তাহলে কিন্তু তোমরা কিন্তু টাকাটা অবশ্যই পেয়ে যাবে। তো আমি কিন্তু ভিডিওতে একটা ফর্ম দেখিয়ে দেবো যে কিভাবে তোমাদের ফর্মটা ব্যাংক ম্যানেজারের কাছ থেকে সই করিয়ে আনতে হবে এবং কি কি লিখে আনতে হবে সমস্ত কিছু দেখিয়ে দেবো কিন্তু এই ভিডিওতে। তো তোমরা কিন্তু অনেকেই যাদের ব্যাংক ভেরিফিকেশন ফেল হয়েছে অনেকেই কিন্তু প্রশ্ন করছিল, তো সেই প্রশ্নগুলো উত্তর দেবো কিন্তু এখন ভিডিওতে। দাদা, আমার ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড বাট অ্যাপ্রুভ দেখাচ্ছিল, 1 ডিসেম্বর ডকুমেন্ট জমা দিয়ে এসেছি, ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড অপশনটা নেই, বাট এখন স্ট্যাটাস চেঞ্জ হয়নি। তো তুমি অপেক্ষা করো, খুব শীঘ্রই কিন্তু তোমার স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে সেখানে অ্যাপ্রুভ দেখাবে, এবং কয়দিনের মধ্যে এবং অর্থাৎ এই মাসের মধ্যেই কিন্তু তোমার টাকাটা অ্যাকাউন্টে ঢুকে যাবে। শিলিগুড়ি থেকে কেউ যাবে কিনা বিকাশ ভবন, যদি কেউ যাও তাহলে কিন্তু কথা বলে কন্ট্যাক্ট করে নাও। থ্যাংক ইউ স্যার, মোস্ট ওয়েলকাম। দাদা, আমার ফরওয়ার্ডেড বাই HOI হয়ে আছে 8 মাস থেকে, বাড়ি নর্থ বেঙ্গল, আলিপুর, কেমন করে যাই বিকাশ ভবন বলো তো? যদি তোমার যেতে খুবই অসুবিধা হয় তাহলে তুমি কিন্তু বিকাশ ভবনে হেল্পলাইনে কথা বলে কিন্তু তোমার সমস্যাটা বলো, তারা কিন্তু অবশ্যই তোমার সমস্যার সমাধান করে দেবে। এবং বলে রাখি, তোমাদের যাদের ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড এবং যাদের ফরওয়ার্ডেড বাই HOI হয়ে আছে তাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো শেষ তারিখ দেয়নি। স্যার, যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্স টিএস দেখাচ্ছি, তারা কবে টাকা পাবে? তো তোমরা কিন্তু এই মাসের মধ্যেই টাকা পেতে চলেছো।
আমার ছেলে এখনো টাকা পাইনি, ওখান থেকে মেসেজ পাঠিয়েছিল, রেজাল্ট নাকি পরিষ্কার বুঝতে পারিনি, আবার নতুন করে রেজাল্ট আবার পাঠানো হয়েছে কিন্তু এখনো আসেনি টাকা। তো তুমি কিন্তু অপেক্ষা করো, তুমি যদি পাঠিয়ে থাকো তোমাদের স্ট্যাটাস খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে এবং টাকাও কিন্তু তোমরা শীঘ্রই পেতে চলেছো। দাদা আমরা অনেকে এসবিএমসি হেল্পলাইন কল করেছিলাম, আমাদের ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে গেছে, তারা বললো এই মাসে টাকা ঢুকবে। হ্যাঁ অবশ্যই কিন্তু তোমাদের এই মাস থেকে টাকা ঢুকবে, আমিও কিন্তু নিজে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছে যে এই মাস থেকে টাকা ঢুকবে এবং ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড হলে কিন্তু তোমাদের কোনো শেষ তারিখ কিন্তু কিছু এখনো বলেনি। তো তোমাদের যাদের ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড হচ্ছে তারা কিন্তু যাও, অবশ্যই জমা দাও। যারা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপটি জয়েন করেনি তারা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। ফরওয়ার্ড বাই এইচওয়াই সেই 2025-11 হয়ে গেছে, বাট স্টিল টাকা পাচ্ছি না। যদি আমি সেই 2025 জানুয়ারিতে ফর্ম ফিল আপ করে সাবমিট করে দিয়েছিলাম, আদেও এত দেরি কেন হচ্ছে? আদেও কি পাবো টাকা? 2025 না ক্লিয়ার হয়ে 2026 জন্য অ্যাপ্লাই করতে পারছি না। অবশ্যই কিন্তু টাকা পেতে চলেছে। যদি তোমার ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে থাকে বা ব্যাংক ভেরিফিকেশনে কোনো সমস্যা হয়ে থাকে সেটা কিন্তু আগে তোমার দেখতে হবে। যদি সেই ক্ষেত্রে কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এসবিএমসিএম এর হেল্পলাইনে কল করে জিজ্ঞাসা করতে পারো। তাছাড়া তুমি কিন্তু সমস্ত ডকুমেন্ট নিয়ে এসবিএমসিএম অর্থাৎ বিকাশ ভবনে কিন্তু যেতে পারো এবং সেখানে তোমার সমস্যার কথা কিন্তু জানাতে পারো। পরের জন কমেন্ট, দাদা আমার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে এসবিএমসিএম স্কলারশিপ অ্যাপ্লিকেশনের নামটা ভুল ছিল, আমি ব্যাংকে গিয়ে নেম কারেকশন করলাম, কেওয়াইসি আপডেটও করেছি, এরপর আমার করণীয় কি? প্লিজ রিপ্লাই দাও দাদা। খুব সমস্যা আছে, স্কলারশিপের ওপর ডিপেন্ড করেই আমার পড়াশোনা। এখনো এসবিএমসিএম স্কলারশিপের স্ট্যাটাসটা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েস দেখাচ্ছে আর ব্যাংক ভেরিফিকেশন ফেল দেখাচ্ছে। আমি কি করবো দাদা? যেহেতু তোমার নামের সাথে ব্যাংকের নাম কিন্তু ভুল ছিল সেহেতু তোমার কিন্তু ব্যাংক ভেরিফিকেশন ফেলড এসেছে। সুতরাং তুমি যেহেতু ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট দিয়ে সেগুলো ঠিক করে নিয়েছো, এবার তোমার করণীয় হচ্ছে তোমার সমস্ত ডকুমেন্ট অর্থাৎ আধার কার্ড, ব্যাংকের বই এবং তোমার যেই সমস্ত ডকুমেন্টগুলো আছে অর্থাৎ এইচওয়াই সার্টিফিকেট যেগুলো আছে সেইগুলো তোমরা কিন্তু নিয়ে কলেজ থেকে এইচওয়াই সার্টিফিকেট নিয়ে তুমি কিন্তু বিকাশ ভবন যাও এবং সেখানে গিয়ে কিন্তু কথা বলে এটা কিন্তু জমা করো। জমা করলে কিন্তু তোমার স্কলারশিপটা তোমার অ্যাপ্রুভ করে দেওয়া হবে। তার কয়েকদিন পরে কিন্তু স্কলারশিপ অ্যামাউন্ট কিন্তু ডিসবার্সড করে দেওয়া হবে, অর্থাৎ তোমাদের কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে। তো অবশ্যই কিন্তু তোমরা টাকা পাবে, চিন্তার কোনো বিষয় নেই। আরেকজন কমেন্ট করেছে, দাদা কেওয়াইসি আপডেট ছিল সেটা ব্যাংকে গিয়ে করেছি, বাট ব্যাংক থেকে ডিক্লারেশন তো দিচ্ছে না। ব্যাংক ডিক্লারেশন না পেলে বিকাশ ভবন যাওয়া যাবে না। দেখো তোমরা কিন্তু ব্যাংকে গিয়ে যদি বলো ব্যাংক থেকে কিন্তু ডিক্লারেশন দেবে, তোমরা কিন্তু অবশ্যই বলতে পারো যে এটা আমাদের স্কলারশিপের জন্য বিকাশ ভবন থেকে চেয়েছে। বিকাশ ভবনে যাওয়ার পরে বিকাশ ভবন থেকে বলছে কিন্তু ডিক্লারেশন লাগবে, ব্যাংক ডিক্লারেশন লাগবে। তো সেটা বললে কিন্তু তোমাদের ব্যাংকের থেকে দিয়ে দিতে পারে। আরেকজন বলেছে ফরওয়ার্ডেড বাই এইচওয়াই এর ব্যাপারটা কি করা যাবে? যাদের ফরওয়ার্ডেড বাই এইচওয়াই আছে, আমি কিন্তু আগের দুটো ভিডিওতেও বলেছি, যাদের ফরওয়ার্ডেড বাই এইচওয়াই আছে অনেকদিন ধরে তারা কিন্তু এসবিএমসিএম এর হেল্পলাইনে কল করে কথা বলো এবং জিজ্ঞাসা করো কেন এরকম রয়েছে, আমরা কিন্তু পরের শিক্ষাবর্ষের জন্য আবেদন করতে পারছি না এই বছরের টাকাটা না পেলে। তারা কিন্তু তোমাদের সমস্যা কিন্তু সমাধান করে দেবে এবং তোমরা কিন্তু চাইলেও কিন্তু সেখানে তোমাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে পারো এবং সরাসরি গিয়ে কিন্তু কথা বলতে পারো। আরেকজন কমেন্ট করেছে, দাদা আপনি সবার রিপ্লাই দিয়েছেন, প্লিজ আমার রিপ্লাইটাও দেবেন। খুব সমস্যা দাদা, আমার 2024 কলেজে ভর্তি হয়েছিলাম জুওলজি অনার্সে, আর তখন স্কলারশিপে ফর্ম ফিল আপ করেছিলাম কিন্তু এখনো অবধি আমার টাকা ঢোকেনি। এতদিন অবধি ডিসবার্স ছিল, কিছুদিন আগে অ্যাকাউন্ট বুক নামটা স্পেলিংটা ভুল আছে জানতে পারলাম, আমি পাসবুকটা ঠিক করে নিয়েছি, কিন্তু দাদা আমি কিছুদিন আগে নার্সিংয়ে চান্স পেয়ে সেখানে ভর্তি হয়েছি, আবার সেই আগের কলেজের মিগ্রেশন চাইছে, কিছুদিন সময় দিয়েছে অবশ্য, কিন্তু দাদা আমি যদি মিগ্রেশন নিই তাহলে তাও আগের কলেজে গিয়ে ওটা ঠিক করে বিকাশ ভবন গেলেও টাকা পাবো না, তাই না? আর আমি যদি আগে স্কলারশিপের টাকা দেখি তারপর মিগ্রেশন নিই তাহলে কি হবে নাকি হবে না? প্লিজ দাদা রিপ্লাই দিও। তোমাকে বলে রাখি, তুমি যদি মিগ্রেশনটা নাও নিতে পারো, যদি না নাও, যদি পরে নিতে চাও মিগ্রেশনটা তাহলে তাও করতে পারো। আগে 2024 এবং 25 শিক্ষাবর্ষে কিন্তু তুমি যেহেতু আবেদন করেছিলে সেহেতু স্কলারশিপের টাকা কিন্তু তুমি অবশ্যই পাবে। সেজন্য কিন্তু তোমার বিকাশ ভবন যেতে হবে এবং কিন্তু সেখানে কিন্তু কথাবার্তা বলতে হবে, বললেই কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করে দেওয়া হবে যদি তোমার সমস্ত ডকুমেন্ট ঠিক থাকে তাহলে। আরেকজন কমেন্ট করেছে, দাদা আমি কলেজ স্টুডেন্ট, আমার ফার্স্ট সেকেন্ড সেমিস্টার নাম্বার কম থাকায় অ্যাপ্লাই করা হয়নি, কিন্তু থার্ড ফোর্থ সেমিস্টারে 60% বেশি থাকায় আমি কি অ্যাপ্লাই করতে পারবো? প্লিজ রিপ্লাই করো। হ্যাঁ তুমি কিন্তু অবশ্যই
অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। 3rd ডিসেম্বর আমার অ্যাপ্লিকেশন স্যাংশন হয়েছে, বাট এখনো টাকা ক্রেডিট হয়নি। যেহেতু তোমার 3rd ডিসেম্বর অ্যাপ্লিকেশন স্যাংশন হয়েছে, তুমি কিছুদিন ওয়েট করো, টাকা কিন্তু অবশ্যই ক্রেডিট হবে। এই মাসের মধ্যেই কিন্তু সবার টাকা কিন্তু দেওয়ার কথা রয়েছে। আমার অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে এখনো যদি আমি বিকাশ ভবন যাই তাহলে কি হবে, অ্যাপ্লিকেশন যদি রিজেক্টেড হয়ে থাকে তুমি কিন্তু বিকাশ ভবন গিয়ে কথাবার্তা বলতে পারো। আশা করি তোমার এই অ্যাপ্লিকেশনটি ওরা ঠিক করে দেবে। ফরওয়ার্ডেড বাই এইচওয়াই হয়ে আছে, কি করো, ফরওয়ার্ডেড বাই এইচওয়াই হয়ে থাকলে কিন্তু তোমরা সমস্ত ডকুমেন্ট নিয়ে বিকাশ ভবন যাও এবং সেখানে গিয়ে জমা দাও। কয়েকদিন পরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই এইচওয়াই জায়গায় সেখানে কিন্তু স্ট্যাটাস অন্য কিছু দেখাবে। এখনো অ্যাপ্রুভ দেখাচ্ছে, কবে টাকা পাবো? এখন অ্যাপ্রুভ যেহেতু দেখাচ্ছে তোমার কিন্তু টাকা পাবে, কিন্তু অপেক্ষা করতে হবে। যেহেতু অনেকেরই কিন্তু ব্যাংক ভেরিফিকেশন ফেলড হয়েছে, অনেকেরই ফরওয়ার্ডেড বাই এইচওয়াই হয়ে রয়েছে, তো তার জন্য কিন্তু তোমাদের ব্যাংকে টাকাটা দিতে কিন্তু এখনো দেরি হচ্ছে। যতদিন না সবার অ্যাপ্লিকেশনটি ঠিকঠাক হচ্ছে, অর্থাৎ ফরওয়ার্ডেড বাই এইচওয়াই এবং ব্যাংক ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে, ততদিন কিন্তু সবারই কিন্তু একটু সমস্যা হবে। যেহেতু অ্যাপ্রুভ দেখাচ্ছে তো অবশ্যই কিন্তু টাকা হবে, সেই নিয়ে কিন্তু কোনো চিন্তার বিষয় নেই। আর বিকাশ ভবনে গিয়ে ডকুমেন্ট জমা করে এসেছি 8 ডেজ আগে, এখনো কোনো আপডেট দেয়নি। কি করবো এখন? দেখো, সবাই যেহেতু জমা দিচ্ছে তো ওরা কিন্তু অবশ্যই কাজ করছে, তোমাদের কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, না হলে কিন্তু হবে না। অর্থাৎ সবারই কিন্তু একই সমস্যা, ব্যাংক ভেরিফিকেশন ফেলড এবং ফরওয়ার্ডেড বাই এইচওয়াই হয়ে রয়েছে, তাই কিন্তু তোমাদের একটু ধৈর্য ধরে রাখতে হবে। দাদা, আমার সব জায়গায় স্পেলিং ঠিক আছে, তাও ব্যাংক ভেরিফিকেশন ফেল দেখাচ্ছে কেন, প্লিজ বলুন। তোমার হয়তো অ্যাকাউন্টের কোনো প্রবলেম আছে, তোমার হয়তো বিনার অ্যাকাউন্ট বা মেজর অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে, এমন কোনো সমস্যা থাকতেই পারে। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্স ইয়েস সিন্স 24/9/2025 থেকে, বাট এখনো অ্যামাউন্ট স্যাংশন হয়নি, কবে টাকা পাবো? দেখো, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু বহু মানুষই কিন্তু এসবিএমসি স্কলারশিপে তোমরা কিন্তু আবেদন করে থাকো, তো তোমাদের টাকা কিন্তু এক একটা লট অর্থাৎ এক একটা ভাগ হিসাবে কিন্তু তোমাদের টাকাটা দেওয়া হয়। তো তোমাদের আগে যারা অ্যাপ্লিকেশন করেছিল তারা অবশ্যই কিন্তু টাকা পেয়ে গেছিল, যাদের ফরওয়ার্ডেড বা এইচওয়াই বা ব্যাংক ভেরিফিকেশন ফেলড হয়েছিল তাদের জন্য কিন্তু আবার দেরি হবে তোমাদের টাকা দিতে, কিন্তু এই মাসের মধ্যেই কিন্তু তোমাদের টাকা পেয়ে যাবে। বিকাশ ভবনে কি কি ডকুমেন্টস দিয়ে যেতে হবে তোমাদের কিন্তু আগেও বলেছিলাম, বিকাশ ভবনে যে যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু আমি আগেও বলে দিয়েছিলাম। বিকাশ ভবনে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এটা হচ্ছে তোমাদের আধার কার্ডের জেরক্স বা অরিজিনাল হলেও হবে, ব্যাংক ডকুমেন্টস, এবং সাথে তোমার এইচওয়াই সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে এইচওয়াই সার্টিফিকেট নিয়ে গেলে কিন্তু খুবই সুবিধা হয়। আর সাথে তোমার অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড, এইটুকু মনে রাখলেই চলবে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু আজকে অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।